হ্যালো, আসসালামু আলাইকুম। আমি লেকরা টিউটোরিয়ালের 2 নম্বর অপশন পর্যন্ত ভিডিও দিয়েছি। 2 নম্বর অপশন বলতে F1-এর ভিডিওটা পর্যন্ত দিয়েছি আমি। F1-এ কী কী করতে হয়। আমি আজকে যাব F2-তে। এই জায়গায় F8 পর্যন্ত আমি 8টা ক্লাস করব, 8টা ভিডিও বানাবো আপনাদের দেখানোর জন্য। তো F1-এর আমার কাজ শেষ। আমি এখন চলে যাব F2-তে। টাইটেল ব্লক, হ্যান্ডেল এগুলো আমরা শো করে নেই। F2-তে যাব। দেখেন, F2-তে আমার এটা হলো প্রথম হলো নোজ। আচ্ছা, নোজের কাজটা কি? নোজের কাজটা আমি আপনাদেরকে ইজিলি বুঝাই। এই যে দেখেন, এনে কিন্তু কাটমার শো করে নেই। এই জায়গায় নিতে কিন্তু কাটমার দেওয়া দরকার এবং দিতে হবে। তাহলে এই নোজটা হলো এই যে এই নোজটা দিয়ে আমি যখন কাটপিস শো করি, দেখেন আমার এই দুই সাইডে কাঠটা দেখা যাইতেছে। এখন এই নোজটা একটু বেঁকাতে বোঝা যাইতেছে না? কাটপিস দিয়ে আমি এই যে ওরিয়েন্টেশন, এই নোজটারে আমি সমান করতে পারবো, এই সমান। ঠিক আছে, দেখেন আমি এখন কাটপিস শো করি, সমানভাবে আছে নোজ দুই সাইডে। আপনারা ভালো করে দেখেন, আমি ভালো করে দেখাইতেছি। এই যে কাটপিস শো করলে এই নোজটা দেখা যাইতেছে। এখন আমি এটার উপরে যদি বেজিয়ার দিয়ে দাগ টানি, এই আমার এই কাটপিসটা আমার এই জায়গায় শো, এই জায়গায় কাটমারটা দিতে হবে। এই জায়গাও সেম ক্যাটাগরিতে এই নোজটা দিয়ে দিতে হবে, নোজ। আবার সেম ওয়েতে ওরিয়েন্টেশনে গিয়া আমি এই জায়গার থেকে এই জায়গা ধরবো, এই জায়গার থেকে এই জায়গা ধরবো, আবার বি দিয়া আমি এটারে দিয়ে দিব। এখন কাটপিস শো করি। দেখেন ঠিক আছে। যখন সুইং করবে তখন এই কাটমারে মিলা সুইং করবে, তাহলে টুইস্টিং হওয়ার সম্ভাবনা কম। তো এই যে নোজ আর ওরিয়েন্টেশন, এই দুটি হলো কাজ। ঠিক আছে, F2। তারপরে এটা আমার দরকার নাই, এটাও আমি কাজ করি না, এটাও কাজ করি না, মার্কিংয়েও কাজ করি না, এটাও কাজ করি না। এই যে দেখেন একটা জিনিস, আমার এই প্যাটার্নটা আছে উপরের দিকের, এটারে এই নিচের দিকের করব, এটা দিলাম। ঠিক আছে, তাহলে উপরের দিকের থেকে আমার এই পাশটা আমি নিচের পাশে ঘুরাবো, তাহলে কি করতে হবে? এটারে মারতে হবে। তো আবার কন্ট্রোল জেড দিব, আগের জায়গায় চলে যাবে। ঠিক আছে, এখন এই পায়ের ঘোরালে এটা এদিকে নিব, এটারে এদিকে নিব, এই দেখেন। ঠিক আছে, আবার চাপ দিব, আবার এদিকে আসবে, আবার চাপ দিব, আবার এদিকে আসবে, আবার চাপ দিব, আবার এদিকে আসবে। এটা আপনার সুবিধার্থে। ঠিক আছে, যেমন আমি এই জায়গায় একটা গ্রিল লাইন দিয়ে নেই এখন। ঠিক আছে, এই যে গ্রিল লাইনটা হলো এই জায়গার থেকে দিয়ে নিতে হয়। ঠিক আছে, গ্রিল লাইনটা দিয়ে নিলাম। নেওয়ার পরে দেখেন এই দেখেন 30 ডিগ্রি অ্যাঙ্গেল হলো। আবার দিব, আবার 30 ডিগ্রি অ্যাঙ্গেল হলো, আবার দিব, আবার 30 ডিগ্রি, আবার দিব, আবার 30 ডিগ্রি, আবার 30 ডিগ্রি, আবার 30 ডিগ্রি। ঠিক আছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল। আর -30 ডিগ্রি দিলে এদিকে আসবে, এই জায়গায় 30 ডিগ্রি দিলে এই পাশে, এই জায়গায় দিলে মাইনাস এই দিকে আসবে। কথাটা খেয়াল রাখেন। তারপরে 45 ডিগ্রি, এদিকে দিলে 45 ডিগ্রি এরকম হবে, আবার এদিকে 45 ডিগ্রি দিলে এমন হবে। আর 90 ডিগ্রি যেটা হলো, এটা হলো আপনার ডাইরেক্ট সোজাসুজি 90 ডিগ্রি। -90 ডিগ্রি দিলে আবার এদিকে আসবে। ঠিক আছে, আবার এই 180 ডিগ্রি হলো এমনি এমনি ঘুরবে। 180 ডিগ্রি। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে -45 ডিগ্রি, এখন এটা আমি পারতাছি না কি করতে, এটা সোজা করতে। এই যে রোড টু পিটিএস, এই রোড টু পিটিএসটা হলো এই জায়গায় আপনি ধরে, এই জায়গায় যদি আপনি টোক্কা দেন, ঠিক আছে, দুইটা মাথা, তাহলে এটা আপনার ঠিক হয়ে যাবে। যেমন আমি এই জায়গায় একটু কাজ করব, এখন এইটুকু জায়গায় আমার সোজা করতে হবে, তখন আমি এই যে রোড টু পিটিএস দিয়া এই জায়গায় আমি দিয়ে দিলাম, এইটুকু জায়গায় সোজা হয়ে গেল। আবার রোড টু পিটিএস দেয়া এই জায়গায় দিলাম, এটা আমার সোজা হয়ে গেল, তাহলে -90 ডিগ্রি আমার কাজ করতে সুবিধা হলো। এখন যেটা কাজ, এই কাট পিসটা আমি বন্ধ করে দিই, কাট পিস বন্ধ করে দিলাম। এই রেক্ট্যাঙ্গেলটা তো সবাই বুঝেন, রেক্ট্যাঙ্গেলটা কি? এটা হলো প্রথমেই একটা আমি প্যাটার্নের যখন কাজ করব তখন এই আমার রেক্ট্যাঙ্গেলটা নিতে হইব।
আমি শিটে গিয়ে নিউ একটা শিট নেই, এই নিউ শিট নিয়ে কারেন্ট শিট, এই যে কারেন্ট শিট, কারেন্ট শিট, এটা ধরতে হবে। এই যে আপনার রেক্ট্যাঙ্গেলের যে মাপটা, এই রেক্ট্যাঙ্গেলটা হলো আপনার এই যে একটা বক্স, এই রেক্ট্যাঙ্গেল। আমি মাপ মতো একটা বক্স নিব, ওই বক্সের অনুযায়ী কাজ করব। এখন এটা নিলাম, এখন এই যে বক্সের উইথ দিব হলো, উইথ যেটা আমরা উইথ বুঝি হলো কি, উইথ কম্পিউটারে উইথ হলো ওই যে এটা হলো উইথ, যেটা লেন্থ ভাবতেছেন আপনারা, এটা হলো উইথ। এই হাইটের এই জায়গায় দিতে হবে হলো আপনার, ধরেন কথায় 20 দিই, হ্যাঁ, আর এই জায়গায় দিবে হলো 100। দেখেন, তাহলেই বুঝবেন। এই যে এই জায়গায় কত দিলাম, এই জায়গায় দিলাম হলো 20, এই 20 দিলাম নাকি, আর এই জায়গায় দিলাম হলো কত, 100। তাহলে 20 100, তাহলে এই জায়গায় কী নিল, এটা নিলে হলো হাইট, আর এটা নিলে হলো লেন্থ, উইথ। এটা হাইট, এটা উইথ, এই রেক্ট্যাঙ্গেলের কাজ হলো এটা। আর এই সার্কেলের যে হিসাবটা, সার্কেলটা কী কারণে দিতে হয় এটা আমি আপনাদের বুঝাই। এই সার্কেলের হিসেবের অনেকগুলো কাজ আছে, যেটা অনেকেই করে অনেকেই করে না। সাপোজ এই জায়গার থেকে আমি একটা তিনছি, আমি একটা দাগ নিলাম, এই জায়গার থেকে 1.5, ধরেন এটা হলো আপনার একটা বক্স ফ্ল্যাগেট, ঠিক আছে, কথাই বললাম, এটা হলো একটা বক্স ফ্ল্যাগেট। তাহলে এই জায়গার থেকে আমি একটু কমায় নিই, আপনারা অন্য কোনো কিছু ফলো করবেন না, যেহেতু আমি F2 এর কাজ করতেছি, আপনাদেরকে 2টাই দেখাবো আমি, হ্যাঁ। ঠিক আছে, এই বক্স ফ্ল্যাগেট, তো আমি এই জায়গার থেকে ফার্স্ট বাটন দিব হলো, কথাই ফার্স্ট বাটন দিব হলো এই জায়গার থেকে ধরেন হলো 6 থেকে 7 cm, 7 cm দিলাম। আর এই জায়গার থেকে লাস্ট বাটনটা দিব আমি হলো 15 cm, সরি 15, হ্যাঁ 15 cm। এটারে আমি ইনসার্ট পয়েন্ট করে নিই, F3-তে গিয়ে এটারে সেকশন পয়েন্ট করে নিই। আচ্ছা, 2টা বাটন আর লাগে আমার কটা, 3টা বাটন। বক্স লাগে সিকুয়েন্স ডিভিশন দেয়া আমি এই বাটনগুলো নিব, সিকুয়েন্স ডিভিশন দেওয়া 3টা, তাহলে বাটন হলো কটা, 4টা। বক্স লাগাটের ওটা সহ একটা। যদি আমি এই জায়গায় 7টা বাটন দিই, তাহলে 3 2 5 6টা বাটন হলো আর কি, হ্যাঁ। দেখি গ্যাপ কতটুকু করে আছে, সাপোজ 12 cm করে গ্যাপ, হ্যাঁ। এটার জাস্ট বাটনের কোনো মাপ আমি দিতেছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, হ্যাঁ। আমি কিন্তু আপনাদেরকে F2 এর কাজ দেখাইতেছি, F2। আপনারা অন্য কোনো কিছু দেখবেন না, আমি কোন জায়গায় যাইতেছি না যাইতেছি, ওটা আপনারা পরে আস্তে আস্তেই বুঝবেন। এই সার্কেল, এই সার্কেল অর্থ কি, গোল, ঠিক আছে। এই জায়গায় আমি একটা বাটনের মেজারমেন্ট দিব 1 cm সেন্টারে, তারপরে আবার সার্কেল দেওয়া, আবার 1 cm। এই সার্কেলটা হলো মূলত বাটনের মাপ। এখন অনেক বাটন এই যে ওভারলে করে যদি আপনারা দেন, এই যে ওভারলের কাজ হলো এইটা, ঠিক আছে। ওভারলের সেটিংগুলো আছে, এই জায়গায় আপনি ঘুরায় বা অ্যাঙ্গেল করে বা এদিকে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। বা ওই আইকন দিয়ে দিতে পারেন, এই আইকন দিয়ে দিলাম, ধরেন হলো 1 cm, ধরেন হলো 3 cm, এই যে, ঠিক আছে। এরকম বাটনের মার দেওয়া যাবে। তো এটা গেল। আর এই এরর যে বিষয়টা, এরর, হ্যাঁ, ARC এরর, এটা হলো আপনার মূলত, ধরেন আমি এই জায়গার থেকে একটা ওয়েস্ট ব্যান্ড বানাবো, হ্যাঁ, F2-তে গিয়া এই এরর দিয়া এই জায়গার থেকে আমি এই জায়গায় টান দিব, আমি একটা শেপ ওয়েস্ট ব্যান্ড বানাবো। পরে কার্ভ ফিজে গিয়া এটারে আমি কি করব, এটা আপনারা রিশেপের হিসাবটা হলো পরে, এটা আমি দেখাইতেছি। ধরেন আমি একটা বেল বানাইতেছি, এই জায়গার থেকে আমি দিব হলো 7 cm 00। তো আমার এটা হলো বেলের উপরে, বেলের মেজারমেন্ট গেল। আর এই জায়গার থেকে প্যারালাল দিয়া
আমি নিলাম হলো 4.5 কিংবা 4 এই নাকি। তো বেজিয়ার দিয়ে আমি এটা টেনে দিব। আমি কিন্তু মেজারমেন্ট আপনারা চেক করে নেবেন। এটা হলো একটা শেপ, একটা বেল হয়ে গেল। তো এটার কাজ হলো, এর কারোর কাজ হলো এইটা, ঠিক আছে। এই এর কারো আর এর কারো রিডিউস এটা আমি কাজ করি নাই, যেটা আমি কাজ করি নাই ওটা আপনাদেরকে দেখাবো না। ওটা যেহেতু আমার প্রয়োজন পড়ে না বা আমি কাজ করি না, প্রয়োজন হয়তো বা অনেকের পড়তে পারে, আমি এটাতে কাজ করি না। এই ট্রায়াঙ্গেল এআরসি, এই ট্রায়াঙ্গেল এআরসি বোঝানোর জন্য আমি আপাতত আপনাদেরকে এই জিনিসগুলো একটু ডিলিট করে দিই। না, ডিলিট না করে আমি এই জায়গায় আলাদা একটা বক্স নেই, ঠিক আছে। যেমন আমি এই বিলটা বানাইছি, আপনারা এই বিল বানাবেন। আবার একটা শিট নেই, নিয়ে বক্স নেই। আমি বক্স বলতে আমি একটা কাপ বানাবো, হ্যাঁ। কাপের হাইট দিব 6 আর এটা দিব হলো 27 লেন্থ, ঠিক আছে। তো আমরা অনেক সময় রাউন্ড কাপ বানাই। রাউন্ড কাপ বুঝেন? রাউন্ড কাপ অনেকেই চেনে, যারা গার্মেন্টসে চাকরি করে এরা চেনে, আর যারা চেনে না চেনে না, তারা চিনে নেবেন। এই যে এই রাউন্ডটা দেওয়ার জন্য আমরা মূলত এটা ব্যবহার করে থাকি। 1.5, 1.5, এই যে একটা কাপ, এই রাউন্ড কাপ দেওয়ার জন্য, ঠিক আছে। বা আপনি আর একটু এই পাশ থেকে মনে করেন আর একটু ছোট দিবেন, 1 cm দিবেন রাউন্ড, যেটা আপনার দরকার আপনি একটু কি দিবেন শেপ অনুযায়ী। এই 1 cm মনে করেন এটা হলো কাপের শেপ। যেমন আমি আপনাদের নিয়ে দেখাই, F4 গিয়া এটার আমি সিমটা নিয়ে নিই। এই হলো রাউন্ড কাপ। এটা রাউন্ড কাপ হয়ে লাগে এবং রাউন্ড পকেটেও আমরা এই এই অপশনটায় ইউজ করতে পারি। দেখেন, এই যে একটা কাপ আইছে, আমি এটা ডিলিট করে দিই। আপনাদের বোঝানোর জন্য দুই পাশ থেকে দেখাইছি। এই যে একটা কাপ, ঠিক আছে, এটা একটু শেপ কম। আমি আরেকটা কাপ দেখাই। এই যে কাপ, এটা একটু শেপ বেশি। তাহলে এই হলো কাজ গেল।